হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা এসএসসি টেবিল ফ্যান রিপেয়ার করব। তো টেবিল ফ্যানটার আসল মেন প্রবলেম হচ্ছে টেবিল ফ্যানটা আঁকড়ে আঁকড়ে যাচ্ছে, রানিং হচ্ছে আর জাম হয়ে যাচ্ছে। তো কী জন্য জাম হচ্ছে সেটাই কাজটি করে দেখাবো। তো কী প্রবলেম হয়েছে সেটা সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো মেন ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই ফ্যানটি এখন রিপেয়ার করব। তো এই ফ্যানটি প্রবলেম হচ্ছে আঁকড়ে জাঁকড়ে যাচ্ছে এবং জাম হয়ে যাচ্ছে, ফ্যান রানিং থাকছে এবং আঁকড়ে যাচ্ছে। তো এটার প্রবলেম হচ্ছে এটা স্যাপ বুশ পাল্টাতে হবে, আর ভেতরের বুশটাও ভেঙে গিয়েছে। তো দেখুন কীভাবে কাজটি করছি। তো প্রথমেই এটিকে খুলে নেব, খুলে নিয়ে এটার মধ্যে খুব ধুলো জমেছে, ব্রাশের সাহায্যে ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। তারপরে যে চারটে স্ক্রু আছে সেই স্ক্রু চারটি খুলে নেব এবং যে লকটি আছে সেই লকটিও খুলে নেব। এছাড়াও এই কানেক্টরটি দেখতে পাচ্ছেন, সেই কানেক্টরটি খুলে নিচ্ছি। এখানে 5 লিডের কয়েলটা হচ্ছে 5 লিডের কয়েল। তো সমস্ত তারগুলো একে একে খুলে নেওয়ার পরে যে বডির স্ক্রু আছে সেই স্ক্রুগুলো খুলে নেওয়া হলো। তারপরে রোটারটি বের করে নেওয়া হলো। রোটারটি দেখতে পাচ্ছেন খুব ময়লা হয়ে আছে, ধুলো আছে। তারপরে লিডের তারগুলো একে একে চেক করে নেওয়া হলো। সমস্ত লিডের তারগুলো ঠিক আছে, মানে এই কয়েলটার কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন রোটারটির মধ্যে খুব ময়লা জমেছে, একদম ময়লাগুলো আঁকড়ে লেগে আছে। এই ময়লা লেগে থাকলে এটা রোটারটা ঘুরবে না। সেই জন্য ভালো করে সেচ কাগজে ঘষে একদম পরিষ্কার করে নেওয়া হলো, ক্লিন করে নেওয়া হলো, খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হলো। তারপরে যে বুশটা এখন খুলে নেওয়া হচ্ছে, যে পুরনো বুশটি আছে ওটা খুলে নেওয়া হচ্ছে, ওটাই এখন চেঞ্জ করব। তো স্ক্রু দুটো খুলে যাওয়ার পরে বুশটা খুলে নেওয়া হবে। এই বুশটা হচ্ছে 832 সাইজের বুশ। তারপরে একটা 832 সাইজের বুশ, দুটো 832 সাইজের বুশ বের করে নেওয়া হচ্ছে। বের করে নেওয়ার পরে এটা বুশটাকে সেটিং করে দেওয়া হবে। তো এখন দেখতে পাচ্ছেন বুশটাকে সেটিং করে দেওয়া হচ্ছে। তা বুশটাকে সেটিং করা খুব সহজ, দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে আমি করছি ঠিক সেই রকমভাবেই আপনারা চাইলে করতে পারেন, আমরা করবেন। তো দেখতে পাচ্ছেন এই বুশটা সেটিং করে দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে। তো আর একটি বুশ আছে যেটা কয়েলের ভেতরে আছে, তো সেটা এটাকেও খুলে নেওয়া হচ্ছে। যে স্ক্রু দুটো আছে সেই স্ক্রু দুটোকে খুলে নেওয়া হচ্ছে। স্ক্রুগুলো দুটো খুলে নেওয়ার পরে যে এই বুশটা বের করে নেওয়া হলো, এই বুশটা দেখতে পাচ্ছেন ভেতরটা ভেঙে গেছে। তো এই ভেঙে গেছে সেই জন্যই এই ফ্যানটি জাম হচ্ছিলো, আঁকড়ে আঁকড়ে যাচ্ছিলো। তো এই বুশটাকে এখন চেঞ্জ করব। তো আরেকটা 832 বুশ নিয়ে নেওয়া হলো, দিয়ে এটাকে এখন সেটিং করে দেওয়া হবে। এটা সেটিং করা দেখে নিন। এটা সেটিং করতে একটু প্রবলেম হয়, বাট একবার দেখে নিলে আর কোনো সমস্যা হবে না, আর কোনো দিন কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং করার পর একটা ম্যাগনেট, সামনে ম্যাগনেট আলা স্ক্রু ড্রাইভার নেওয়ার পরে ম্যাগনেট স্ক্রুটা লাগিয়ে হালকা করে লাগিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এটাকে খুব অন্য স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হলো। তারপর যে রোটারটা আছে, রোটার এবং স্যাপটা আছে, স্যাপটাতে রোটারতে হালকা করে গ্রিস দিয়ে নেওয়া হচ্ছে, ভালো গ্রিসটা দিয়ে নেওয়া হচ্ছে। গ্রিস দিয়ে নেওয়ার পরে কয়েলের মধ্যে ভরে দেওয়া হলো। খুব আস্তে আস্তে ভরতে হবে যাতে ঘষটা না লাগে, কয়েলের কোনো রকম তার কেটে কোনো ক্ষতি না হয়। তারপরে যে বডিটাকে লাগিয়ে দেওয়া হলো। তারপর 4টি স্ক্রু মেরে দেওয়া হচ্ছে। 4টি স্ক্রু মেরে দিয়ে সামঞ্জস্যভাবে টাইট দিয়ে দেওয়া হবে। একসাথে টাইট দিলে জাম হয়ে যেতে পারে। তো সামঞ্জস্যভাবে টাইট দিয়ে দেওয়ার পরে যে লিডের তারগুলো আছে, 5টি লিডের তার, তো খুব সহজ, এটা আরও সহজ। তো যেরকম কালারের তার সেরকম কালারের তারের সাথে তারের জয়েন্ট হয়ে যাবে। লালের সাথে লাল, ইয়েলোর সাথে ইয়েলো, ব্লুর সাথে ব্লু, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, গ্রিনের সাথে গ্রিন। তো এরকমভাবে 5টি তারের সাথে কানেকশান হয়ে যাবে। কানেকশান পর যে কানেক্টারটি পড়ে আছে সেই কানেক্টরটার মধ্যে ঢুকে টাইট হয়ে যাবে। তারপর যে নিচের লকটি আছে, যে ফ্যান ডিভাইস মোডে ঘুরে, সেই লকটিকে, যে স্ক্রুটি আছে সেই স্ক্রুটিকে নিচের দিকে লাগিয়ে দেওয়া হলো। নিচের দিকে লাগিয়ে দেওয়ার পরে তারপর যে খাঁচাটি আছে সেই খাঁচাটি লাগিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খাঁচাটি লাগানো আরও খুব সহজ। তো খাঁচাটি লাগিয়ে দেওয়ার পরে পাখাটিকেও লাগিয়ে দেওয়া হলো। পাখাটি লাগিয়ে দেওয়ার পরে যে পাখার যে প্যাঁচটি আছে সেটাকেও লাগিয়ে দেওয়া আছে। এটা উল্টো পাখে সবসময় লাগানো হয়। তো এটাকে এখন লাগিয়ে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি সারাক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর ঘুরছে, স্মুথলি ঘুরছে। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।